আলাদা হওয়ার যখনই সিদ্ধান্ত নেবে, যখন আপনার মেয়ে আপনার কূটনীতি ব্রেন ওখানে অ্যাপ্লাই করবে, তখন স্বামীর পরিবার আপনার মেয়েকে ভালো চোখে দেখবে না। তখন স্বামীর পরিবারের লোকদের কাছে আপনার মেয়ে হয়ে যাবে ভিলেন, আর আপনি হয়ে যাবেন ভিলেনের মা। ঠিক কিনা? একটা সন্তান তার মাকে 500 টাকার জন্যে, কয় টাকার জন্যে? 500 টাকা চেয়েছে, দেয় না, এই কারণে তাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। সন্তান মাকে হত্যা করে, নিশ্চয়ই সে সঠিক শিক্ষা, নেককার আল্লাহওয়ালা না হওয়ার কারণে এই সন্তানটা মাকে হত্যা করতে বাধ্য হয়েছে। এরকম কি আমার আপনার দ্বারাই কি করা সম্ভব? মা বাবাকে হত্যা করা সম্ভব? আমরা যদিও অনেক সময় বেশি কথা বলি, ঝাড়ি মারি, গালিগালাজ করি, ঘর থেকে বের পর্যন্ত করে দিই, কিন্তু তারপরেও মায়ের গায়ে হাত দিতে রাজি না। যদিও যে কথাগুলো বললাম, মাকে ধমক দিয়ে কথা বলা, গালি দেওয়া, বা মাকে ঘর থেকে আলাদা করে দেওয়া, বের করে দেওয়া, এগুলো কাম্য আমাদের নয়, এগুলো ঠিক না। মা বাবার সাথে সবসময় ভালো আচরণ, সুন্দর আচরণ করতে হবে। অর্থাৎ নেককার সন্তান হলে এরকম খারাপ একটা দৃশ্য আমাদের দেখা লাগতো। তো সন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর নেককার স্ত্রী যদি না হয়, সংসারে ঝামেলা আছে না নাই? আজকে বাংলাদেশে হিসেব নিয়ে দেখলাম, খোঁজখবর নিয়ে দেখলাম যে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কি ডিভোর্স জানেন? তালাক, তালাকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আর তালাক কাদের পক্ষ থেকে সংগঠিত হচ্ছে? মেয়ে পক্ষ থেকে। মেয়েরা তালাক দিচ্ছে। ইসলামী শরিয়াতে মেয়েদের তালাক দেওয়ার কোনো বিধানই নেই, হুকুমই নেই। হ্যাঁ, সে তালাক চাইতে পারে। স্বামী যদি অত্যাচারী হয়, স্বামীর সাথে যদি তাদের সম্পর্ক ভালো না হয়, সেক্ষেত্রে তালাক স্ত্রী চাইতে পারে, কিন্তু স্ত্রী তালাক দেওয়ার হুকুম ইসলামে নেই। যদিও বাংলাদেশে আইনে ছিল, কিন্তু ইসলাম সাপোর্ট করে না। তালাক তালাক হয় না। তালাক দিবে পুরুষরা, স্বামীতে তালাক দিবে। আজকে এই ডিভোর্স বেড়ে যাওয়ার অন্যতম একটি আমি কারণ পেয়েছি, মেয়েদের এই সম্পর্কটা, মেয়েদের এই ডিভোর্সটা হওয়ার পেছনে 1 নম্বর ভূমিকা পালন করতেছে এই মেয়েদের মায়েরা। আমি একথা বলছি না, আমি গতদিন একটা ফেসবুক স্ট্যাটাস পড়লাম, বাংলাদেশে এই তালাক হওয়ার এত কারণ কি? অধিকাংশ, প্রায় 400 কমেন্ট, তার 400 কমেন্টের মধ্যে অধিকাংশ কমেন্টসগুলো করেছে এর জন্য দায়ী মেয়ের মা। কে? মা বোনরা শুনতেছেন কথাগুলো, ভালো করে লক্ষ্য করেন। আপনি তো ইচ্ছা করলে আপনার মেয়ের সম্পর্কটা টিকাতে পারতেন, কিন্তু আপনার এই ছোট মনের কারণে, এই ছোট মনের কারণে আপনি আপনার মেয়ের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, অনেককে আপনি যে কাজ করতেছেন, অনেককেই বাধ্য হতে পারে, কিন্তু সবাই কিন্তু বাধ্য হবে না। আপনার মেয়ের বাধ্য হয়ে চলবে এরকম পুরুষ মানুষ খুবই কম। আপনি যদি চাপাচাপি যখনই করতে যান, তখনই সংসারে অশান্তি হয়। বিয়ে দেওয়ার পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত আপনি নিয়ে দেন, কারণ ওই মেয়েতে কখনো আলাদা হতে চায় না। আপনার এই কান পড়া ফুসলানির কারণেই কিন্তু ওই মেয়েটা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, স্বামীকে নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর যার কারণে স্বামীর আর স্ত্রীর মনের ভিতর থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়, স্বামীর পরিবার থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়। আর এই সমস্ত কাজগুলো হয়, সব কিছু সংগঠিত হয় আপনার মাধ্যম দিয়ে। আপনি হ্যালো বললেই আপনি মেয়ে যা বলে তাই বিশ্বাস করেন, আর সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেন এবং মেয়েরে আপনি কূটনীতি পরামর্শ আপনি শিখিয়ে দেন, যাতে করে আলাদা থাকলে আপনার মেয়ের শান্তি থাকবে না। আপনার মেয়ে যদি স্বামীর ঘরে যাওয়ার পরে যদি স্বামীদের সাথে, সকলের সাথে মিশে সুন্দরভাবে থাকে, এইটাই শান্তি। আলাদা হওয়ার যখনই সিদ্ধান্ত নেবে, যখন আপনার মেয়ে আপনার কূটনীতি ব্রেন ওখানে অ্যাপ্লাই করবে,
তখন স্বামীর পরিবার আপনার মেয়েকে ভালো চোখে দেখবে না। তখন স্বামীর পরিবারের লোকদের কাছে আপনার মেয়ে হয়ে যাবে ভিলেন, আর আপনি হয়ে যাবেন ভিলেনের মা। ঠিক কিনা? ছোটবেলায় ক্লাস 7 পর্যন্ত বাংলা আমি পড়েছি, স্কুলে পড়েছি। আপনাদের এই মহাকাল হাই স্কুলেও আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি। তো এই সময় বিটিভিতে সিনেমা হতো, বিটিভি 21-এ এরকম টিভি ছিল, হয়তো ওই সময় টিভি দেখেছি। তো ওই সময় ভিলেনদের মধ্যে একটা মহিলা ভিলেন দেখতাম, রিনা খান। কি রিনা খান অনেকে চেনে কিনা জানি না। তো তার যে চরিত্র, আজকে মা বোনদের চরিত্র এরকম হয়ে যাওয়ার কারণে সংসারে অশান্তি, এক পর্যায়ে ডিভোর্স। ছেলেরা দিতে না চাইলেও, কারণ দিতে পারে না, এই কারণে ছেলেরা দিতে পারে না কারণ বিয়ের সময় জোর করে কইসে ধরে ওকে দেনমোহর করেছে 3 লাখ, 5 লাখ, 10 লাখ। এই জন্য চিন্তা করেছে আমি যদি ডিভোর্স দিই, যদিও যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, তারপরেও যদি আমি ডিভোর্স দিতে যাই তাহলে অবশ্যই টাকা আমাকে পরিশোধ করা লাগবে। এই জন্য কষ্ট সহ্য করে তাও থাকতে চাই, কিন্তু এই ফাঁকে এই মহিলারা, এই মেয়েরা ধৈর্য ধরতে না পেরে নিজেরাই ডিভোর্স দিতে বাধ্য হয়। ঠিক কিনা? এই ডিভোর্স কমাতে হবে। আপনি ভিলেন হবেন কেন? আপনি মেয়ে যখন আপনার জামার হাতে তুলে দিয়েছেন, তার পরিবারের কোনো ব্যাপারে আপনি নাক গলানোর ক্ষমতা রাখেন না। আপনার জামাইয়ের অনুমতি ছাড়া আপনার মেয়ে কখনো আপনার বাড়িতে আসতে পারবে না, কোনো একটা কাজ করতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের নিয়ম নীতি। কিছু হলে আপনাকে ফোন দিলেই আপনি দৌড়ে চলে যান, যে কারোর সাথে কথা না বলা না আপনি মেয়েটাকে নিয়ে চলে আসছেন। এসে কি তাদের সাথে কি সম্পর্ক ভালো থাকবে, না সম্পর্ক আরো আলাদা হয়ে যাবে? এজন্য খবরদার, মেয়ের পক্ষ নেবেন না। মেয়েরও ত্রুটি আছে, আপনার মেয়েরও ভুল আছে, এই কারণে সংসারে অশান্তি হয়। এজন্য মেয়ের পক্ষ নিয়ে বাদ দিয়ে আপনি জামাইয়ের পক্ষ নেবেন, দেখবেন আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ।